এই তারাসটা ঘুরে দেখেছি। আর যেহেতু আমি আননোন ছিলাম, তাদের সহযোগিতা পেয়ে তাদের এলাকাটা ঘুরে দেখতে পেরে খুবই ভালো লেগেছে। এই যে পিছনের অনেকটা পানি চলে এসেছে, সো বর্ষায় হচ্ছে পুরোটা বিলে পানি থাকবে এই চলন বিলে। লিটল ট্রাভেলার তানিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আমরা যে সময়টা এসেছি এই সময়টায় কিন্তু চলন বিলে আমরা সৌন্দর্যটা দেখতে পাচ্ছি না, তবে এখন যে সৌন্দর্যটা দেখছি সেটাও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য। ঠিক এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় আর যাচ্ছি চলনবিলে। ঠিক এই জায়গা দিয়ে ডান দিক দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছি এই দিক দিয়ে চলে গিয়েছে চলনবিল, আর এই দিক দিয়ে কিন্তু নাটোরেও যাওয়া যায়। এখন যে সড়কটিতে রয়েছি এই দিক দিয়ে হচ্ছে চলনবিলের শুরু। এই যে বিশাল যে এরিয়া দেখতে পাচ্ছি বর্ষার সিজনে এখানে কিন্তু প্রচুর পানি থাকে এবং এখানে নৌকা চলাচল করে। আপনি বর্ষার সময় নৌকায় ঘুরতে পারবেন। এখন যেই প্রান্তে রয়েছি সিরাজগঞ্জ প্রান্ত অর্থাৎ তারাশ, আর ওই প্রান্ত হচ্ছে নাটোর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি যখন ঘুরতে যাই বিভিন্ন যে প্রকৃতিগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করি, তবে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো এরিয়া যদি একসাথে ঘুরে দেখি সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করতে কিছুটা কষ্ট হয় বা আপনারা পুরো প্রকৃতিগুলো দেখতে পারেন না। এজন্য এই সিরাজগঞ্জের তারাশে এসেছি এবং এখানের যে প্রকৃতিগুলো রয়েছে এক একটি করে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর তাই আজকের এই দ্বিতীয় পর্বে তুলে ধরব এই চলনবিলের প্রকৃতিগুলো। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি এখন যেখানে রয়েছি সেটি হচ্ছে সিরাজগঞ্জের তারাশ এবং হচ্ছে নাটোরের মাঝামাঝি যে চলনবিল রয়েছে সেখানে। আর আমার সাথে যারা রয়েছে রনি ভাই, তারাশ যে রাইডার্স ক্লাব রয়েছে তার অ্যাডমিন, এবং শাকিল ভাই রয়েছে। একটু পিছনে দেখাই, এই যে পিছনের অনেকটা পানি চলে এসেছে, সো বর্ষায় হচ্ছে পুরোটা বিলে পানি থাকবে এই চলন বিলে। আর আমরা যে সময়টা এসেছি এই সময়টায় কিন্তু চলন বিলে আমরা সৌন্দর্যটা দেখতে পাচ্ছি না, তবে এখন যে সৌন্দর্যটা দেখছি সেটাও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য। আপনাদের এই চলন বিলে আমি যতটুকু শাকিল ভাইয়ের সাথে গল্প করেছি শুনেছি যে বিখ্যাত হচ্ছে হাঁস, এবং চলন বিলে যখন পানি থাকে এখানে নৌকাতে করে ঘোরা যায় এবং হচ্ছে সেই সময় হাঁসের মাংসটা এখানে খাওয়া যায় এবং নৌকাতে করে রাতে স্টে করা যায়। অনেকেই হয়তোবা পাহাড়ে ট্রাভেলিং করে শ্রীমঙ্গল, তারপর হচ্ছে সিলেট বা সাজেক, বান্দরবন, তো সেখানের ফিল একরকম। আর এই চলনবিলে যে বর্ষার মৌসুমে যে নৌকাতে করে থাকা এই ফিলটা অন্যরকম। সো এই ফিলটা যারা নিতে চায় হয়তোবা অনেকে চিন্তা করে যে এখানে থাকবো কোথায়, খাবো কি করব। সো আমি মনে করি যেহেতু আপনারা এতটা হেল্পফুল, তারা যদি এখানে আসতে চায় আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং ট্রাভেলাররা যাতে এখানে এসে এই প্রকৃতিগুলোকে উপভোগ করতে পারে সেজন্য আমার মনে হয় আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে সেভাবে সহযোগিতা করবেন।
আমাদের সাথে কোনো রকম ভাবে মানে আমাদের কোনো সদস্যর সাথে যদি কোনোভাবে যোগাযোগ করে কেউ আসে, আমরা তার সার্বক্ষণিক মানে সহযোগিতা প্লাস আমাদের তারাশের বিখ্যাত যে জায়গাগুলো আছে আমরা সাথে নিয়ে অবশ্যই ঘোরানো দেখানোর চেষ্টা করবো আর কি। উল্লাপাড়াতে গিয়ে আমি এতটা ভালো লাগে কাজ করেছে, তখন চিন্তা করলাম যে তারাশটা মিস করা যাবে না, আর এই জন্য এখন চলে এসেছি। আর এখন দেখে যেটা মনে হলো যে অবশ্যই আমি বর্ষায় এই চলনবিলে আসবো ইনশাল্লাহ, যেহেতু আমার বাইক রয়েছে আর আমি যেখানে যাই আমি কিন্তু বাইক নিয়ে যাই। এই যে আপনাদের এলাকায় এসেছি, এরকম আননোন পার্সনরা যখন আপনাদের এলাকায় আসে আপনাদের কেমন লাগে? অবশ্যই ভালো লাগার বিষয় ভাই। আমরাও তো দেখেন অনেক জায়গায় ঘুরতে যাই, অনেকের সহযোগিতা পাই। সেই ক্ষেত্রে যখন আমাদের এলাকায় কেউ আসে, মানে এটা মন থেকে বোঝানো যাচ্ছে না আর কি। আমি কিন্তু আপনার টানে শুধু উল্লাপাড়া থেকে চলে আসছি। সামিউল ভাই আমার উল্লাপাড়া রাইডার্স ক্লাবের অ্যাডমিন আমাকে রাখার জন্য অনেক চেষ্টা করছে, মানে উনি আমাকে এক জায়গায় নিয়েও গেছে। পরে আমি বললাম যে ভাই না, আমার পক্ষে আর দেরি করা সম্ভব না, আমি আমার তারাশে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমি শুধু আপনার সঙ্গে দেখা করার জন্যই আসছি, যে ভাই আমার এলাকায় আসছে, কিভাবে আছে না আছে দেখার জন্য। একটা বিষয় শেয়ার করি, বিষয়টা অবশ্যই ভাই অনেক মানে এটা বলার মতো না আর কি। একটা বিষয় আমি শেয়ার করি। আমি হচ্ছে অনেকদিন ধরে ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম উত্তরবঙ্গ যাব, একা একা সাহস পাচ্ছিলাম না। সো আসলে সবাই যাবে যাবে কিন্তু কারোর সাথে আমার টাইমিং মিলছিল না। সো উত্তরবঙ্গে আমি রাইড করার জন্য শেষ পর্যন্ত, যেহেতু আমি সব জায়গায় একাই ঘুরি, তো দেখতে পেয়েছেন যে আমি বাইক নিয়ে কিন্তু একাই চলে এসেছি, বাট প্রপার সেফটি নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ ভালোভাবেই রাইড করে এসেছি। সো উত্তরবঙ্গে যখন রওনা দেই একটা ভয় কিন্তু কাজ করছিল যে অচেনা একটা জায়গায় যাবো, আমি কোথা থেকে কোথায় যাব কি যাব, কিন্তু আমার কিন্তু এখন মনে হচ্ছে না যে আমি অচেনা একটা জায়গায় এসেছি। বিশেষ করে এই চলনবিলে এই জায়গায় এসে আমার মনে হচ্ছে যেন নিজের এলাকায় তো আছে এরকম একটা মনে হচ্ছে, কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আসলে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তাছাড়া আপনার আমার আরো প্ল্যান ছিল যে রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী এইসব দিকটাও যাওয়ার। সো পরে আপনাদের সাথে এবং উল্লাপাড়া রাইডার্স ক্লাবের সাথে কথা বলার পর জানতে পারলাম যে আপনারাও এরকম যারা ট্যুর করে এরকম আপনারাও মাঝে মাঝে হঠাৎ ট্যুর দেন। সো আপনাদের সাথে পরিচিত হয়ে আমার মনে হলো কি যে উত্তরবঙ্গে যখন ঘুরতে আসবো বা আমি আসি বা অন্য যারাই আসুক, দেখা গেল যে আপনাদের সাথে কমিউনিকেশন করলে আপনাদের যদি কারো প্ল্যান থাকে রংপুর, দিনাজপুর বা সিরাজগঞ্জ, বগুড়া, হুট করে দেখা যায় যে একসাথে হয়ে যাওয়া যাবে। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আশা করি আবার যখন উত্তরবঙ্গে আসবো আপনাদের সাথে দেখা হবে। সো ভালো থাকবেন। এই যে চলনবিল দেখতে পাচ্ছি, তার দুপাশে পানি আসতে শুরু করেছে আর কিছুদিন তারপরই বর্ষায় এখানে অনেক পানি চলে আসবে, আর তখনই এখানে নৌকায় করে ঘোরা এবং যে তারাশের বিখ্যাত হাঁসের মাংস সেটি এখানেই হাঁস রান্না করে খাওয়া যাবে, এই প্রকৃতিগুলো দেখা যাবে। ভিউয়ার্স, আমি এই তারাশের আরও কিছু যে প্রকৃতি রয়েছে সেগুলো ঘুরে দেখব। তবে
আজকের এই দ্বিতীয় পর্বে সাজানো হয়েছে শুধুমাত্র এই চলন বিলটি নিয়ে, কারণ আমি চেষ্টা করি আপনাদের মাঝখানে যেই জায়গাটি ঘুরতে যাব সেই জায়গাটির প্রকৃতি যেন তুলে ধরতে পারি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন আমি কখন কোথায় যাচ্ছি, কোন প্রকৃতিগুলো ঘুরে দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।